দীঘার জগন্নাথ মন্দিরে দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। বাংলার ঘরে ঘরে যাবে ছবি ও প্রসাদ, ঘোষণা মমতার। দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘোষণা করলেন মন্দিরের ছবি ও প্রসাদ সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিন মন্দির উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুপুর 3:05 থেকে 3:14 পর্যন্ত শুভ সময়, তার মধ্যেই মন্দির উদ্বোধন সম্পন্ন হবে। সেই সময়ের মধ্যেই দ্বার উদ্ঘাটন করলেন তিনি। বুধবার সর্বসাধারণের জন্য দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে বলেও জানালেন মমতা। মঙ্গলবারের পর বুধবারও জগন্নাথ মন্দিরে সকাল থেকে হয়েছে যজ্ঞ। বদ্ধ দরজার ভিতরে জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু করেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা। ছিলেন ইসকনের কর্মকর্তা তথা দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাসও। পরবর্তী সময়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান শেষে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোমবার থেকেই সৈকত শহরে পূর্ণার্থীদের ভিড়। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গত 25শে এপ্রিল থেকে শুরু হয়েছিল হোমযজ্ঞ। রাজেশ দৈতাপতির পাশাপাশি পুজো আর্চার অনুষ্ঠানের জন্য পুরী থেকে দীঘায় রয়েছেন আরও 57 জন সেবক। এছাড়াও ইসকনে 17 জন সন্ন্যাসীর তত্ত্বাবধানে চলে যজ্ঞের কাজকর্ম। মন্দিরে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার আগে মোট 1 কোটি বার নরসিংহ মন্ত্রোচ্চারণ করেন সেবকরা। শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের ছাড়া এই কাজ হতো না বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধনের আগেই তিনি বাংলা তথা দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। মমতা বলেন, আমি মনে করি এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটনস্থল হিসেবে পর্যটকদের কাছে প্রিয় হয়ে থাকবে। মন্দির সকলের জন্য আজ থেকেই তার দ্বার খুলে দেওয়া হলো। সবারই করি আহ্বান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, সবারই করি আহ্বান। সবাই আসুন, এই মন্দির আপনাদের জন্যই। আজকে অক্ষয় তৃতীয়া দিন জগন্নাথ মন্দিরের স্থাপনা হলো দীঘাতে। আজকে অনেক অনেক শুভ দিন, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এটা বাংলার জন্য গৌরব বিষয় কি জগন্নাথ ধামের এখানে দীঘাতে করা হয়েছে। আজকে আমরা দেখলাম কি অনেক দেশ থেকে, দেশ বিদেশ থেকেও পর্যটকরা আসতে শুরু করেছে, মন্দিরে দর্শন করছে। তো এটা এখানকার যে পুরো এরিয়ার জন্যও একটা বরদান সাবিত হবে। এখানে ট্যুরিজম বাড়বে আর ভগবানের কৃপা সবাই লাভ করতে পারবেন দীঘাতে। এই মন্দিরে সবার জন্য প্রবেশ বলা হচ্ছে, এটা পুরীর মন্দির নয়। সেই ব্যাপারটা আপনার কি ইসকনের মতাদর্শ অনুযায়ী এটা খুবই ভীষণ ইম্পর্টেন্ট না? আমাদের ভারতে আলাদা আলাদা সম্প্রদায় রয়েছে। ইসকন যেটা হচ্ছে আমরা বৈষ্ণব সম্প্রদায় থেকে আসে। বৈষ্ণব সম্প্রদায়ও 4টে ডিফারেন্ট শাখা আছে। আমরা হচ্ছে ব্রহ্ম মাধব গৌড়িয়া সম্প্রদায়। ইসকন আমরা চৈতন্য মহাপ্রভুর বাণী ফলো করি, শিক্ষা ফলো করি। তো চৈতন্য মহাপ্রভু বাণী আর শিক্ষা এটা আমরা জাতি আর ন্যাশনালিটি নিয়ে, কাস্ট নিয়ে আমরা কখনো এটা ভেদভাব করি না। আর ভগবান মন্দিরের দ্বার সবার জন্য খোলা থাকে। দীঘা থেকে অর্পিতা দে ও জয়ন্ত সাউয়ের রিপোর্ট, দেশের সময়।